এ জীবন তো জীবন নহে, যেখানে আমি বাঁচি ছোট্ট ভয়ে। এ জীবন তো তখনই সার্থক হবে যখন মাথা থাকবে খুব উঁচুতে। তো মাথা উঁচুতে রাখার জন্য করতে হবে কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই তো সবাই যখন সাজে মিষ্টি সুরে, আমি তখন মিরপুরের মূল মাঠে কিংবা ইনডোরে। বলছিলাম প্রিয় সাকিব আল হাসানের কথা। তো আজকে সাকিব আল হাসানের কথা নিয়েই আলোচনা করব। তো ভিডিও বিস্তারিত দেখুন। তিনি শূন্য লুকানো নৌকার মাঝির মতো, যার অবদানগুলো থাকে মাঝ নদীর পানির স্রোতে, কখনো আসে না কূলের কাছে। সাকিব বিশ্বাস করেন তার প্রতিপক্ষ কোনো ভিনদেশি নাগরিক কিংবা স্বদেশি কোনো সতীর্থ নয়। তার চ্যালেঞ্জটা তার নিজের কাছে। তিনি প্রতিদিনই চায় নতুনভাবে ছড়িয়ে দিতে। তিনি হতে চান না কুমার সাঙ্গাকারা অথবা রাহুল দ্রবিড়। তিনি বাঁচতে চান একজন সাকিব হয়ে। তিনি সেভাবেই উঁচু করতে চান তার মাথাটাকে। তাই আগামীকাল ম্যাচে বুঝিয়ে দিলেন যে একটা বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে। সাকিব মানেই একাই দলকে সামাল দেওয়া। সাকিব মানেই অনিশ্চিত ভবিষ্যৎ সামনে রেখে লড়াই করা, যার শুরুটা হয় আস্তে ধীরে, তবে শেষটা হয় প্রতিপক্ষকে কাঁদিয়ে। কারণ তার মধ্যে আলাদা একটা শিল্প কাজ করে। সাকিব আসেন কালে ভাদ্রে, যারা আসেন অর্জন করতে, যাদের ভালোবাসা প্রাপ্য অনেক পরিমাণ। তাই সাকিবরা অনেকটা ঘেরা থাকে মধুর সাথে। তিনি জানেন পৃথিবীতে পরিশ্রমহীন কিছু পাওয়া দুর্লভ বস্তু মাত্র। তাই যদি কিছু পেতে চাও, পরিশ্রমী হও আপন উদ্যোগে। তিনি জানেন তার অপরিহার্যতা, তিনি জানেন তার প্রয়োজনীয়তা। তাই তো শত কোপ অভিমান ছেড়ে তিনি খেলে যান দেশের হয়ে। কারণ দেশটাই তো তার আসল পেশাদারিত্বে পড়ে। তাই দিন শেষে আপনাকেই বলতে হবে, সাকিবরা আসেন হাজারো তরুণদের অনুপ্রেরণা জোগাতে। তারা আসেন ক্রিকেটের সৌন্দর্য ছড়াতে।